নমস্কার প্রিয় সিংহ রাশির জাতক জাতিকারা। আজ আমি আপনাদের সামনে শুধু একটি রাশিফল নিয়ে আসিনি। আজ আমি আপনাদের জীবনের সেই গল্পটা খুলে ধরতে এসেছি, যে গল্পটা আপনারা কাউকে বলতে পারেননি, কিন্তু নীরবে প্রতিদিন বয়ে নিয়ে চলেছেন। প্রিয় সিংহ রাশি, আপনি বাইরে থেকে যতটা দৃঢ়, আত্মবিশ্বাসী আর শক্তিশালী দেখান, ভেতরে ভেতরে ঠিক ততটাই ক্লান্ত, আহত আর প্রশ্নবিদ্ধ। আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক সময় এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে আমি কি সত্যিই এতটাই একা। সূর্যের সন্তান হয়েও আপনার জীবনে আলো কম ছিল না, কিন্তু সেই আলো ঢাকতে বারবার ছায়া নেমে এসেছে। গ্রহ নক্ষত্রের ভাষায় বললে, গত বেশ কিছু সময় ধরে আপনার উপর শনি ও রাহুর এমন প্রভাব চলছিল যা আপনাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে, আত্মবিশ্বাসে ফাটল ধরিয়েছে এবং আপনাকে নিজের কাছেই অপরিচিত করে তুলেছে। আপনি লড়াই করেছেন, কখনো কর্মক্ষেত্রে অবমূল্যায়নের সঙ্গে, কখনো সম্পর্কের অবহেলার সঙ্গে, কখনো নিজের ভাগ্যকেই প্রশ্ন করে। অনেক রাতে আপনি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন, আমি কি সত্যিই ঠিক পথেই আছি? কিন্তু প্রিয় সিংহরাশি, আজ গ্রহ নক্ষত্র এক অন্য গল্প বলছে। আজ সূর্য, আপনার রাশি অধিপতি, ধীরে ধীরে নিজের শক্ত অবস্থানে ফিরছে। আর এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, এটা আত্মার গভীর স্তরে কাজ করছে। এই সময়টা এমন এক সন্ধিক্ষণ যেখানে আপনার অতীতের কষ্টগুলো শিক্ষায় রূপ নিতে চলেছে। আপনি বুঝতে শিখছেন কাকে আঁকড়ে ধরতে হয় আর কাকে ছেড়ে দিতে হয়। তবে মনে রাখবেন, এই পথ পুরোপুরি মসৃণ নয়। ভালো দিক যেমন আছে, তেমনি কিছু সতর্ক সংকেতও রয়েছে। একদিকে সুযোগ, সম্মান আর আত্মমর্যাদার পুনর্জাগরণ, অন্যদিকে অহংকার, রাগ আর তাড়াহুড়োর ফাঁদ। এই রাশিফল শুধু ভবিষ্যৎবাণী নয়, এটা এক ধরনের আধ্যাত্মিক আয়না, যেখানে আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। যদি আপনি সত্যিই অনেক কষ্টের মধ্যে দিয়ে যান, তাহলে আজকের এই বিশ্লেষণ আপনার হৃদয়ের ভেতরে কোথাও না কোথাও স্পর্শ করবেই। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা একে একে জানব কর্মজীবন, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য এবং আত্মিক উন্নতির সেই গোপন দিকগুলো যা আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মজীবন। প্রিয় সিংহ রাশি, কর্মজীবনের ক্ষেত্রে আপনি জন্মগত নেতা, কিন্তু বিগত সময়ে আপনি নেতৃত্ব দিয়েও স্বীকৃতি পাননি। আপনি পরিশ্রম করেছেন, দায়িত্ব নিয়েছেন, কিন্তু তার ফলটা যেন অন্য কেউ নিয়ে গেছে। গ্রহ নক্ষত্র বলছে, এই সময়ে আপনার দশম ঘরে যে চাপ ছিল তা মূলত শনি ও রাহুর প্রভাবেই তৈরি। এর ফলে কাজের জায়গায় অবমূল্যায়ন, দেরিতে ফল পাওয়া বা হঠাৎ দায়িত্ব বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি এসেছে। আপনি অনেক সময় মনে মনে ভেবেছেন, আমি এতটা চেষ্টা করেও কেন পিছিয়ে পড়ছি। বিশেষ করে যারা চাকরিজীবী, প্রশাসনিক কাজ, ম্যানেজমেন্ট, সরকারি চাকরি বা নিজের ব্যবসা পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে চাপ ছিল দ্বিগুণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ অথবা সিদ্ধান্ত নেওয়ার সময় বারবার বাধা আপনার আত্মবিশ্বাসে আঘাত করেছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। সূর্য যখন শক্ত অবস্থানে আসছে, তখন আপনার কাজ আবার চোখে পড়তে শুরু করবে। যে দায়িত্ব আপনি নীরবে সামলেছেন, তার স্বীকৃতি আসতে পারে। প্রমোশন, নতুন দায়িত্ব বা সম্মানজনক কোনো প্রস্তাবের মাধ্যমে। কিন্তু একটি বিষয়ে সতর্ক থাকতে হবে: অহংকার। সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি যেমন আত্মবিশ্বাস, তেমনি সবচেয়ে বড় দুর্বলতা অহংবোধ। এই সময়ে কথাবার্তা ও সিদ্ধান্তে সংযম না রাখলে ছোট ভুল বড় ক্ষতির কারণ হতে পারে। যারা কাজ পরিবর্তনের কথা ভাবছেন, তাদের জন্য সময়টা পুরোপুরি খারাপ নয়, কিন্তু তাড়াহুড়ো নয়। সব কাগজপত্র, চুক্তি ও আর্থিক দিক ভালো করে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। রাহুর প্রভাব এখনও আংশিকভাবে সক্রিয়, তাই ভুল প্রতিশ্রুতি বা মিথ্যা আশ্বাসে পা দেবেন না। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ধীরে ধীরে স্থিতিশীলতার। হঠাৎ বড় লাভ নয়, কিন্তু ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত। পুরনো ক্লায়েন্ট বা পুরনো যোগাযোগ আপনার কর্মজীবনে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। মনে রাখবেন প্রিয় সিংহ রাশি, আপনি হারেননি, আপনি শুধু পরীক্ষার মধ্যে ছিলেন। আর এখন সেই পরীক্ষার ফল প্রকাশের সময় আসছে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্বাস্থ্য। প্রিয় সিংহ রাশি, আপনি বাইরে থেকে যতটাই দৃঢ় ও শক্তিশালী দেখান, স্বাস্থ্যের দিক থেকে গত কিছু সময় আপনাকে ভিতরে ভিতরে অনেকটা ভেঙে দিয়েছে। শরীর শুধু শরীর থাকেনি, মানসিক চাপ এসে ধীরে ধীরে শারীরিক সমস্যায় রূপ নিয়েছে। গ্রহ নক্ষত্র বলছে, শনি ও রাহুর প্রভাবে আপনার দেহের প্রাণশক্তি কিছুটা দুর্বল হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে হৃদয়, মেরুদণ্ড, পিঠ, রক্তচাপ ও স্নায়ুর উপর।
অনেকেই বুঝতে পারছেন ঘুম ঠিকমতো হচ্ছে না, শরীরে ক্লান্তি জমে থাকছে বা অকারণ অস্থিরতা বাড়ছে। বিশেষ করে যারা দীর্ঘদিন মানসিক চাপ নিয়ে কাজ করেছেন, রাগ চেপে রেখেছেন বা নিজের কষ্ট কাউকে বলেননি, তাদের ক্ষেত্রে শরীর এখন সিগন্যাল দিতে শুরু করেছে। মাথা ব্যথা, বুক ধড়ফড়, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা এই সময়ে বেশি দেখা দিতে পারে। তবে আতঙ্কিত হবার কিছু নেই। সূর্য, আপনার রাশি অধিপতি, ধীরে ধীরে শক্ত অবস্থানে আসায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যারা চিকিৎসাধীন তারা ধীরে ধীরে উন্নতি অনুভব করবেন। পুরনো কোনো সমস্যা থাকলেও নিয়ম মানলে তা নিয়ন্ত্রণে থাকবে। এই সময়ে সবচেয়ে জরুরি বিষয় হল রাগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ, কারণ সিংহ রাশির রোগ শরীরের চেয়ে বেশি জন্ম নেয় মনে। অতিরিক্ত দায়িত্ব নেওয়া ও নিজেকে সবসময় শক্ত প্রমাণ করার চেষ্টা আপনাকে আরও ক্লান্ত করে তুলছে। খাদ্যাভ্যাসে ঝাল, তেল ও অতিরিক্ত ক্যাফেইন কমান, জল বেশি পান করুন এবং রাতে দেরিতে খাওয়া এড়িয়ে চলুন। ছোট পরিবর্তনই এই সময়ে বড় উপকার দেবে। মনে রাখবেন প্রিয় সিংহ রাশি, আপনার শরীর দুর্বল নয়, শুধু বিশ্রাম ও যত্ন চাইছে। নিজেকে অবহেলা নয়, নিজেকে সম্মান দেওয়াই এখন আপনার সবচেয়ে বড় চিকিৎসা। এরপর আমরা যেই বিষয়টিতে আসব সেটি হলো অর্থ ও সম্পদ। প্রিয় সিংহ রাশি, অর্থের বিষয়ে আপনি কখনোই ছোট করে ভাবেন না, কারণ আপনার ভেতরে আছে সম্মান, মর্যাদা এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছা। কিন্তু সত্যিটা হলো, গত কিছু সময়ে অর্থ আপনাকে শান্তি দেয়নি, বরং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রহ নক্ষত্র বলছে শনি ও রাহুর প্রভাবে আপনার আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়েছিল। হঠাৎ খরচ, পারিবারিক দায়িত্ব অথবা অন্যের জন্য নেওয়া আর্থিক চাপ আপনাকে ভিতরে ভিতরে চাপে ফেলেছে। অনেক সময় মনে হয়েছে যতই উপার্জন করি টাকা যেন হাতে থাকছে না। বিশেষ করে যারা চাকরির পাশাপাশি পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন অথবা ব্যবসায় বিনিয়োগ করেছেন, তাদের ক্ষেত্রে টাকা আটকে যাওয়া, পেমেন্ট দেরি বা প্রত্যাশার চেয়ে কম লাভের অভিজ্ঞতা এসেছে, যা আপনার আত্মবিশ্বাসে আঘাত করেছে। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে ঘুরছে। বৃহস্পতি আপনার অর্থ ভাগ্যে আশার আলো জ্বালাতে শুরু করেছে। এর মানে হঠাৎ বড় ধনলাভ নয়, কিন্তু ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরবে। বন্ধ থাকা টাকা ছাড়তে পারে এবং পুরনো দেনা আদায়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই সময়ে অর্থ আসবে মূলত নিজের দক্ষতা, পরিশ্রম ও পুরনো যোগাযোগের মাধ্যমে। কোনো শর্টকাট বা দ্রুত লাভের পথে গেলে ক্ষতির যোগ বেশি। বিশেষ সতর্কতা দরকার ঋণ দেওয়া, জামিন হওয়া বা আবেগের বশে টাকা খরচের ক্ষেত্রে। ব্যয় নিয়ন্ত্রণ করা এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে। যা প্রয়োজন নেই তা এখনই নয়। এই মানসিকতা আপনাকে অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বস্তি দেবে। সম্পত্তির বিষয়ে যারা জমি, বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা পুরোপুরি খারাপ নয়, কিন্তু আইনি দিক ভালো করে দেখে নেওয়া জরুরি। কাগজপত্রে সামান্য ভুল ভবিষ্যতে ঝামেলার কারণ হতে পারে। মনে রাখবেন প্রিয় সিংহ রাশি, অর্থ শুধু সংখ্যার হিসেব নয়, এটা মানসিক নিরাপত্তারও বিষয়। আপনি ধ্বংসের পথে ছিলেন না, আপনি শিখছিলেন কিভাবে টিকে থাকতে হয়। আর সেই শিক্ষাই এখন আপনাকে ধীরে ধীরে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেম, দাম্পত্য ও পারিবারিক সম্পর্ক। প্রিয় সিংহ রাশি, আপনি ভালোবাসতে জানেন গভীরভাবে, কিন্তু সেই ভালোবাসার মূল্য সবসময় পাননি। আপনি দিয়েছেন সময়, অনুভূতি ও দায়িত্ব, কিন্তু বদলে পেয়েছেন নীরবতা, ভুল বোঝাবুঝি আর মানসিক দূরত্ব। গ্রহ নক্ষত্র বলছে গত কিছু সময় ধরে শুক্র ও শনি আপনার সম্পর্কের ঘরে এক অদ্ভুত টানাপোড়েন তৈরি করেছিল। এর ফলেই প্রেমে সন্দেহ, ভুল বোঝাবুঝি অথবা কথা থাকলেও অনুভূতি না পৌঁছানোর পরিস্থিতি এসেছে। অনেক সময় মনে হয়েছে, আমি কি বেশি আশা করছি? প্রেম জীবনের ক্ষেত্রে যারা প্রেমে আছেন তাদের জন্য এই সময়টা ছিল এক কঠিন পরীক্ষা। একজন সবটা দিচ্ছেন, অন্যজন বুঝতে পারছেন না। এই অসমতা আপনাকে ভেতরে ভেতরে কষ্ট দিয়েছে। কিছু সিংহরাশির জাতক জাতিকার ক্ষেত্রে দূরত্ব, তৃতীয় ব্যক্তির প্রভাব অথবা যোগাযোগের অভাব সম্পর্ককে নড়বড়ে করেছে। তবে এখন ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে। শুক্রের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবার কথা বলার সুযোগ আসবে এবং পুরনো ভুল বোঝাবুঝি পরিষ্কার করার সময় এসেছে। তবে মনে রাখবেন, রাগ করে নয়, অহং ছেড়ে কথা বললেই সম্পর্ক বাঁচবে। যারা একা, তাদের জীবনে হঠাৎ কোনো পরিচয়ে নতুন অনুভূতির দরজা খুলে দিতে পারে। তবে তাড়াহুড়ো নয়, এই সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠবে। দাম্পত্য জীবনে বিবাহিত সিংহ রাশির জাতক জাতিকারা গত সময়ে মানসিক চাপের মধ্যে ছিলেন। কর্মজীবন ও অর্থনৈতিক দায়িত্ব দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছে। কথা ছিল কিন্তু সময় ছিল না, ভালোবাসা ছিল কিন্তু প্রকাশ ছিল না। এর ফলে ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া হয়েছে। কখনো নীরবতা,
কখনো অভিমান সম্পর্ককে ভারী করে তুলেছে। এখন গ্রহ বলছে, এই সময়ে যদি আপনি একটু নরম হন এবং একটু সময় দেন, তাহলে দাম্পত্য জীবনে পুনরায় উষ্ণতা ফিরতে পারে। সঙ্গীর কথাকে অবহেলা নয়, মন দিয়ে শুনতে শেখাই এখন সবচেয়ে বড় সমাধান। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনি সবসময় দায়িত্বশীল, কিন্তু সেই দায়িত্বের ভার আপনাকে ক্লান্ত করেছে। পরিবারের কেউ আপনার কষ্ট বুঝতে পারেনি। এই অনুভূতি আপনাকে ভেতরে ভেতরে ব্যথিত করেছে। বিশেষ করে বাবা মা বা বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে মতবিরোধ বা দূরত্ব তৈরি হতে পারে। এখানে অহংকার নয়, সম্মান ও সহানুভূতি সম্পর্ক ঠিক করবে। এই সময়ে পরিবারে কোনো শুভ সংবাদ, অনুষ্ঠান বা মিলন পুরনো দূরত্ব কমাতে সাহায্য করবে। আপনি যদি প্রথমে এক পা এগিয়ে যান, তাহলে সম্পর্কগুলো আবার আগের মতো উষ্ণ হতে পারে। এরপর সবার শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। প্রিয় সিংহ রাশির ছাত্রছাত্রীরা, গত কিছু সময় আপনার জন্য শুধু পড়াশোনার নয়, ধৈর্য, মনোযোগ আর আত্মবিশ্বাসেরও পরীক্ষা ছিল। আপনি চেষ্টা করেছেন, পড়েছেন, কিন্তু মনে হয়েছে ফলটা ঠিকমতো আসছে না। গ্রহ নক্ষত্র বলছে, শনি ও রাহুর প্রভাবে মনোযোগে ছেদ, অতিরিক্ত চাপ ও আত্মসন্দেহ তৈরি হয়েছিল। অনেকের ক্ষেত্রে ঘুমের অনিয়ম, পড়ার সময় অস্থিরতা কিংবা আমি পারব তো, এই প্রশ্নটা বারবার মাথায় ঘুরেছে। বিশেষ করে যারা বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতিতে আছেন, তাদের চাপ ছিল তুলনামূলক বেশি। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সূর্যের শক্ত অবস্থান আপনার আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলছে এবং বৃহস্পতির সহায়তায় শেখার ক্ষমতা ও স্মরণশক্তি বাড়বে। পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ফল উন্নত হবে। এই সময়ে হঠাৎ ফলাফলের আশা না করে পরিকল্পনা মেনে এগোনোই বুদ্ধিমানের। বিষয়ভিত্তিক রিভিশন, সময় ভাগ করে পড়া এবং নিয়মিত অনুশীলন আপনাকে এগিয়ে দেবে। যারা কেরিয়ার নিয়ে দিশাহারা বোধ করছেন, তাদের জন্য কোনো অভিজ্ঞ শিক্ষক বা মেন্টরের পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মনে রাখবেন, প্রিয় সিংহ রাশি, আপনার মধ্যে নেতৃত্বের শক্তি আছে। শুধু তাড়াহুড়ো নয়, ধৈর্য আর শৃঙ্খলায় সেই শক্তিকে কাজে লাগান। এখন যে পরিশ্রম করছেন, তার ফল খুব শিগগিরই আত্মবিশ্বাস আর সাফল্যের রূপ নিয়ে আপনার সামনে আসবে। এই ছিল আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের ভিডিও পেতে।